নিষেধ করি ওরা তত উন্নতি করে। আগে টানতো বিড়ি, পরে টানে সিগারেট। নিষেধ যত বাড়াইলাম তো সিগারেট বাদ দিয়ে গাঁজা, নিষেধ আরো বাড়াইলাম তো গাঁজা বাদ দিয়ে ডাল, নিষেধ আরো বাড়াইলাম তো ডাল বাদ দিয়ে আবার হিরোইন খেয়ে টাল। এরপরে নিষেধ আরো যখন বাড়াইলাম তো বাবাই আবার শুরু করে দিল। এই জন্য ওয়াজ চেঞ্জ করে ফেলে দিয়েছি, নতুন একটু ওয়াজ বানিয়েছি। আমি কি বলতে পারি, যেহেতু জাতি বিড়ি খাবেই, সুতরাং খাও বাবা খাও, জম্মির খাওয়া খাও। গবেষণা করে পাওয়া গিয়েছে বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, বাবা ইয়াবা খেলেও 3টা লাভ হয়। কয়টা ভাই? 1 নম্বর লাভ হলো বাড়ি চুরি হয় না, 2 নম্বরে লাভটা হলো কুকুরে কামড়ায় না, 3 নম্বরে লাভ হলো বুড়া হয়ে মরা লাগে না। সুতরাং শ্রোতা তো কিছু বিড়িখোর, মদখোর, তাসখোর, গাঁজাখোর, বাবাখোর, ইয়াবাখোর আছে। ওদের পক্ষে যদি বক্তৃতা না হয় তাইলে স্বার্থপরতা হয়ে যাবে। এই জন্য আমার ভাইগুলোকে আমি সুসংবাদ দিতে চাই, খাওয়ার মতন খান, জম্মের খাওয়া খান, যত করে খান। মুখের এই দিকে একটা লাগান, ওই দিকে আর একটা লাগান, 2 নাকের ছিদ্রতে 2টা লাগান, যদি পারেন আরও কোথাও অন্য জায়গাতে পারলে সেখানেও লাগান। শুকনা খেয়ে যদি না হয় পান্তা ভাতের সাথে খান, জম্মের খাওয়া খান, হাইরে খাওয়া খাইরে। ঘুমটা যখন ভাঙবে বান্দা চোখ দুটো ডলবে আর জবান দিয়া বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা। হাইরে দুর্ভাগ্য, ঘুমটা যখন ভাঙে চোখ দুটো ডলে আর আগরবাতি টানে আর বাথরুমের দিকে যায়, ঠিক কিনা? কি জ্বালা রে ভাই! ইটের ভাটার উপর দিয়ে যদি ধোঁয়া বের হয় বোঝা যায় নিচে আগুন জ্বলে, বলেই তো উপরে ধোঁয়া বের হয়। ধোঁয়া এমনি এমনি বের হবে না, নিচে আগুন থাকা লাগবে। কিরে ভাই, তোমার মুখ থেকে যে ধোঁয়া বের হয় না, তোমার মুখ থেকে ধোঁয়া বের হয়, তুমি কি মরার আগেই জাহান্নামের ইটের ভাটা হয়ে গেলা নাকি? ধোঁয়া বাদ দিয়ে ধোঁয়া বের করো কেন? আমার কলিজার টুকরা বিড়িখোর, নিশাখোর, মদখোর, তাসখোর, গাঁজাখোর, বাবাখোর, ইয়াবাখোর ভাইয়েরা একটু কান লাগায় কথাগুলো শুনবেন। 3টা লাভ হয়। তার প্রথম লাভটা বলেছিলাম বাড়ি চুরি হয় না। বর্তমানে কিন্তু একটু চুরিধারি বেড়ে গিয়েছে। 1 নম্বরে লাভ বাড়ি চুরি হয় না, এটা আমার ব্যক্তিগত গবেষণা। আপনারা ভুলভ্রান্তি হলে আমাকে পরে জানিয়ে দিতে পারবেন, অনুমতি দেওয়া হলো। 1 নম্বরে গবেষণা করে যেটা আমি পেয়েছি, নিশা টিশা ভালো করে যারা খায়, মনোযোগ দিয়া যারা খায়, জম্মের খাওয়া যারা খায়, অল্প দিনে তাদের হাড়ের ভালগুলো নষ্ট হয়ে যায়। রাতের বেলা ঘুমানোর তাদের ক্ষমতা নাই। বালিশের উপরে বালিশ দিয়া, তার উপরে বালিশ দিয়া, হালকা করে ট্যাগ দিয়া একটা আগরবাতি নিয়ে খুসখুস করে কাশবে আর উপর দিকে ধোঁয়া ছাড়বে আর বলবে যেই কাশে দাদা মরল ওই কাশ এসে আমাকে ধরলো। রাতের বেলা বাড়ির মালিক যদি কাশাকাশি করে আর বিড়ি টানাটানি করে, বলুন তো দেখি চোর চুরি করতে আসলে কি চুরি করার চান্স পাবে? এই জন্য খান বাবা খান, ছাড়বেন না যখন, শুনবেন না যখন আমাদের কথা। শুনলাম কোন ইমাম যেন নেশার বিরুদ্ধে ওয়াজ করেছে, ইমামকে ধরে রাস্তার মধ্যে মারতেছে। আমার প্রাণপ্রিয় ভাইরাম, 2 নম্বরে লাভটা বড় চমৎকার। আমার ব্যক্তিগত রিসার্চ, নিশা টিশা যারা খায় এদের বেশি দিন 2 পায়ে হাঁটার ক্ষমতা থাকে না, 3 পায়ের দরকার পড়ে যায়। তার মানে আর একটা পায়ের নাম হলো লাঠি। লাঠির উপরে ধোকা দিয়া যখন হেঁটে বেড়ায়, কুকুরের কান বড় সজাগ, যদি কানের মধ্যে লাঠির আওয়াজ যায়, কুকুর দেখবেন তাকায় দেখে হাতের মধ্যে লাঠি। নিরাপত্তার স্বার্থে 1.5 কিলোমিটার দূরত্ব বজায় রাখার জন্য তাওই বলে কষা একটা দৌড় মারবে। 1.5 কিলোমিটার দূরে যদি কুকুর থাকে কামড়ানোর আর চান্স পাবে না। 3 নম্বরে লাভ, আপনারা আমার সাথে অনেকেই একমত হবেন, অনেক নেশাখোরের জানা যায় আপনারাও গিয়েছেন, যাদের বয়স 25 বছর, 30 বছর, 35 বছর। এই নেশা তাদেরকে কবর পর্যন্ত পৌঁছায় দিয়েছে। বাংলার জমিনে এমন কোনো অন্যায় নাই যে অন্যায়টা নেশাখোরদের দ্বারা করা সম্ভব নয়। নেশাখোররা যখন লেখাপড়া করে, বাপ মায়ের টাকা পয়সা পাঠায় আর খরচ করে, নেশা খায়, মেয়ের পিছনে খরচ করে, লেখাপড়া করে না, চাকরি কপালে জোটে না, মেয়েটা অন্য জায়গায় যখন বিয়ে হয়ে যায় তখন বিরহের গান গায়, জীবনটা ব্যর্থ হয়ে যায়। নেশার জন্য তাদের ছটপটানি উঠে যায়। খারাপ মানুষগুলো 2 বোতল ফেনসিডিল হাতে ধরায়া দিয়া এই নেশাখোরকে দিয়া মানুষকে খুন করায় নেয়। কথা বলুন ঠিক কিনা?
আল্লাহর কাছে প্রার্থনা জানাই, এখানে যতগুলো মানুষ বসা, আল্লাহ সকলকে সব ধরনের নেশার হাত থেকে হেফাজত করুক। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আজ থেকে কোনো নেশা খাবো না। কে কে রাজি? আল্লাহর কাছে দুইটা হাত তুলে দেখায়। হাত যদি না তোলেন এবার কিন্তু দাঁড় করাবো। যারা নেশা খাবেন না তারা হাত তোলেন। আল্লাহ হাতগুলোকে কবুল করুক, বলুন আমিন। হাত নামান। নেশা খাবেন কে কে? কেউ খাবো না ইনশাআল্লাহ বলেন, জোরে বলি ইনশাআল্লাহ। এই আজকের এই নিয়তটা জান্নাতের জন্য জড়িয়া হয়ে যেতে পারে। মালিক গো, এই ফিতনার জামানায় অনেক বড় একটা বদ অভ্যাস ছাড়ার আমরা নিয়ত করেছি। আমাদেরকে এর উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। নবীর মতন একজন দামি মানুষ 40 বছর মেহনত করে যখন ক্লান্ত হয়ে গিয়েছেন, জাবালে নূরে হেরা গুহার মধ্যে বসে বসে ধ্যান করছেন। নবীজি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 40 বছর পরে আমার নবীর কাছে দান হলো কিতাবুল্লাহ, কালামুল্লাহ। এই নেগেটিভ আর পজিটিভের সংযোগ পাওয়ার পর আলোটা যেমন জ্বলতে শুরু করে দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংযোগের সাথে যখন কোরআনের সংযোগটা কারেন্টের সঙ্গে যেমন আর্থিংয়ের সংযোগটা লাগায় দিলে আলো জ্বলতে শুরু করে দেয়, আল্লাহর কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে ওই পাথরের পাহাড়টারে আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিয়েছেন কে? এই কোরআনুল কারীম এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, এমন একটা পরশ পাথর, যেখানে যেমনি যেভাবে যার সাথে যতটুকু এই কোরআনুল কারীমের ছোঁয়া লেগেছে, একটাবার হিসাব করে দেখেন প্রত্যেকটা জিনিসের শান, মান, মর্যাদা আর মর্তবাকে বাড়িয়ে দিয়েছেন কে? এটা এমন একটা পরশ পাথর, এটা এমন একটা ম্যাগনেট, এটা এমন একটা চুম্বক, এটা এমন একটা দামি নিয়ামত। আরশে আযমি ছিল ফি লাউহিম মাহফুজ। আরশে আযমের মর্যাদা বেড়ে গেল। ফেরেশতা নিয়ে আসলেন মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার সর্দার হয়ে গেল। যেই উম্মতের উপরে নাজিল হলো ওই উম্মতগুলো দুনিয়ার সবচেয়ে দামি উম্মত হয়ে গেল। যেই পাহাড়ে নাজিল হলো সেই পাহাড়টা দুনিয়ার সবচেয়ে দামি পাহাড় জাবালে নূর হয়ে গেল। এই কোরআনুল কারীম যেই মাসে নাজিল হলো, রমজান মাসকে আল্লাহ তাআলা 11 মাসের মধ্যে দামি আর সেরা বানায়া দিল। এই কোরআনুল কারীম একটি মুবারক রাত্রে নাজিল হয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাতের মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম কোরআন নাজিলের কারণে বানিয়ে দিয়েছেন কে? কোটি টাকার জমির দলিল রাস্তায় যদি পড়ে থাকে, আমি কুড়িয়ে নওগাঁ নিয়ে গিয়ে আমার কোনো লাভ নেই, কোনো দাম নাই। কিন্তু এই জমিনের নয়, কাগজটা নরমাল কাগজও যদি হয়, আর ছোট্ট করে কোরআনুল কারীমের একটা আয়াত যদি তাতে লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, পৃথিবীর বুকে এমন কোনো মুসলমানের সন্তান নাই ওই বিসমিল্লাহ লেখা কাগজটার উপরে পা দেয়া যাইতে পারে। সঙ্গে সঙ্গে তুলে নিবেন, ধুলাবালিগুলো ঝাড়া দিবেন, ঠোঁটে লাগাবেন, বুকে লাগাবেন, বারবার চুমো খাবেন। কোরআনুল কারীমের একটা আয়াত, ছোট্ট একটা কাগজের টুকরারও যদি দাম বাড়ায়া দেয়, শান বাড়ায়া দেয়, মান বাড়ায়া দেয়, মর্যাদা বাড়ায়া দেয়, মূল্য বাড়িয়ে দেয়, আমি আপনাকে পরিষ্কার করে বলতে চাই, সমাজের দাম বাড়াবা, জাতির দাম বাড়াবা, ঘরের দাম বাড়াবা, রাষ্ট্রের দাম বাড়াবা, প্রত্যেকটা জায়গাতে আল্লাহর কোরআনুল কারীমের জায়গা করে দাও, সংযোগ লাগায় দাও। প্রত্যেকটা জিনিসের শান, মান, মর্যাদাকে বাড়িয়ে দিবেন কে? ফেলে আসা দিনগুলো একটু স্মরণ করিয়ে দিতে চাই কলিজার টুকরা প্রিয় ভাইয়ারা। এই তো মাত্র 50 বছর আগে, যেদিন আমরা ডিজিটাল আর স্মার্ট আর আপডেট ছিলাম না, কিন্তু আমাদের ঘরগুলোতে কোরআনুল কারীমের তেলাওয়াত ছিল, আমাদের মায়েদের মাথার উপরে কাপড় ছিল। রাত যখন 8টা বেজে যেত, এশার নামাজ পড়ে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো রোনাজারি করে আল্লাহর কাছে ফরিয়াদ করত। সেই মূর্খ নানি দাদিদের বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে। তখনকার জামানার নগদ 500 টাকা পণ দিয়ে বিয়ে করেছে। যেই জামানার 500 টাকা দিয়ে নাটোর শহরে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে।
5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদিরে বিয়ে করা হলো, তারা কোনো ডিজিটাল শিক্ষায় শিক্ষিত ছিলেন না, MA পাস BA পাস ছিলেন না, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা ছিলেন না, শুধু কোরআন তেলাওয়াত করনেওয়ালা ছিলেন, মাথায় কাপড় দেনেওয়ালা ছিলেন, নবীর সুন্নতকে মাননেওয়ালা ছিলেন। এই জন্য তাদের পেটের মধ্যে 12টা 15টা 18টা সন্তান জন্মগ্রহণ করেছে। একটা নানি দাদি কেউ কষাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করেছেন। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধও রাখতো না, বাচ্চা বুকের দুধ খেয়ে শেষ করতে পারতো না। আহারে, বর্তমানে তো ডিজিটাল জামানা, 18 বছর আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, কিন্তু 12-14 বছরে আকাম কুকাম করে সর্বনাশ করে দেয়। ওই দিকে কেউ কথা বলে না, কথা বলুন ঠিক কিনা? 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর বাচ্চাও নেওয়া হবে না, আরও 5 বছর ফিরি কাটায় দেয়। 25-30 বছরে যখন বাচ্চা নিতে চায়, আগের থেকে আপনার নাটোরের বড় কোনো গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ রেখে দেয়। পেটে বাচ্চা আসার পর ECG এক্সরে আলট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায়, শুকনায় না নরমালে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চলাই, কিন্তু নামাজটা পড়ে না, পেটের ভুঁড়ি ঢেকে রাখতে জানে না। ওড়না আছে কিন্তু ওড়না গলায় পেঁচায় রাখে, বুকের উপরে তাদের ওড়নাটা থাকে না। এই জন্য 70-80% মা বোনকে এখন কষায়খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? 50 বছর আগে যখন আমার ঘরগুলো থেকে নামাজ আর কোরআনের তেলাওয়াত বের হতো, ওই ঘরগুলোতে ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হইতো। একবারের তেলানি যেন গোটা গ্রামটা ছড়িয়ে পড়তো। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়াতো। মূর্খ নানু আর দাদুরা বাজার থেকে 5 টাকা 6 টাকা স্যার ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে আসতেন। পুকুরের ঘোলা পানি দিয়ে অর্ধ পচা ইলিশের মাছ নানি আর দাদিরা ধুয়ে কোনো মতন খেরের চুলায় রান্না শুরু করে দিতেন। লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই, কিন্তু গুনগুন করে আগুন জ্বলেছে আর দরুদ শরীফের তেলাওয়াত চলেছে, মাথার উপরে কাপড়টা ঠিকই তাদের রয়ে গিয়েছে। খাবার যখন পরিবেশন করেছে, বিসমিল্লাহ বলে খাবার পরিবেশন করেছে। আহারে, এত স্বাদ, এত মজা, এত তৃপ্তি আমার আল্লাহ দিয়েছেন। একদিন ইলিশ মাছ আর পান্তা ভাত খেলে কম করে হলেও 3 দিন পর্যন্ত সুঘ্রাণ পাওয়া যেত। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নর্মাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে দিয়ে রাঁধুনি গোড়া মশলা ব্যবহার করছি আমরা। কত যে উন্নতি করেছেন, গুনতে রাত ফুরিয়ে যাবে, কিন্তু উন্নতির গণনা শেষ হবে না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কয় কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি যুবকেরা নাই নাকি গো? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, সংক্ষিপ্ত পরিসরে মূল যেই মেসেজটা আমি আপনাদেরকে আমি দিতে এসেছি তা হলো, জাতি আমরা যত দামি মোবাইল ফোন কিনি না কেন, খুব খেয়াল করে দেখবেন মোবাইল ফোন কিনেই কি কথা বলা যায় না? এখানে একটা সিম লাগাতে হয়। নাটোরের ভাইরা কথা বলুন, সিম কি লাগাতে হয় না? সিমটা যদি বাংলা লিঙ্কের হয়,
টয়লেটে গেলেও বাংলা লিঙ্কের নেটওয়ার্ক পায়, খেতে বসলেও বাংলা লিঙ্কের নেটওয়ার্ক পায়, ঘুমাতে গেলেও বাংলা লিঙ্কের নেটওয়ার্ক পায়, অফিসে গেলেও বাংলা লিঙ্কের নেটওয়ার্ক পায়। মানুষের পেটে জন্ম নিলে সবাই মানুষ হয় না, মানুষের পেটে জন্ম নিয়ে অনেক অমানুষও হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, বানিয়েছেন, সৃষ্টি করেছেন মানুষ যেন অমানুষ না হয়, মানুষ যেন সত্যিকারের মানুষ হয়। মানুষকে মানুষের মতন মানুষ বানানোর জন্য এই কোরআনুল কারীম নামক সিম কার্ডখানা, ক্যাটালগখানা, জীবন পরিচালনার জন্য এই কিতাবখানা নাজিল করেছেন কে? এই জন্য আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমাদের সন্তানগুলো যখন জন্মগ্রহণ করেন খুব খেয়াল করে দেখবেন, জন্মের পর পর আমাদের বাচ্চাদেরকে 6টা টিকা দিতে হয়। কেন 6টা টিকা দিতে হয় জানেননি? ছোট্টতে যদি টিকা দিতে পারেন রক্তের সাথে মিশে যাবে, ইমিউনিটি পয়দা করবে, মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগের সাথে যুদ্ধ করবে। ছোটতে টিকা দিলে 6টা রোগ আর অ্যাটাক করবে না। বাচ্চার জ্বর হয়, তারপর বাপ মা হাসপাতালে নিয়ে, ক্লিনিকে নিয়ে সন্তানকে টিকা দেওয়ায় নাই, কারণ এই টিকা দিলে মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ থেকে নিরাপদ হয়ে যাবে। আপনার আমার কলিজার টুকরা সন্তানকে টিকা দিয়ে রোগ থেকে নিরাপদ বানালেন, আর কোরআনুল কারীমের শিক্ষা দিয়া জাহান্নাম থেকে, শয়তানের ধোঁকা থেকে নিরাপদ বানানোর দরকার আছে না নাই? এখানে যত মানুষ বসা সবাই তার ছেলে মেয়েকে ঠিকই রোগ থেকে বাঁচার জন্য টিকা দিয়েছে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনের শিক্ষা দেওয়া হয়। যে কয়জন কথা বললেন না তারা মনে হয় বেশি করে দিয়েছেন। কিয়ামতের দিন আপনার ছেলেটা যদি বলেন, ওগো মালিক, আমার বাবা মা আমাকে ভালোবাসতো, রোগ থেকে বাঁচার জন্য টিকা দিয়েছিলেন, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমাকে কোরআনের শিক্ষা দেয় নাই, আপনি কি উত্তর দিয়ে পার হবেন আমাকে একটু বলে যাবেন। কি ক্ষতি করেছে আপনার সন্তানটা, কেন তাকে কোরআনের শিক্ষা দিলেন না? বুড়া হয়ে শিক্ষা দিলে তো হবে না। ছোটতে টিকা দিবেন, রক্তের সাথে মিশে গিয়ে ইমিউনিটি পয়দা হবে, মৃত্যুর আগ পর্যন্ত রোগের সাথে যুদ্ধ করবে। সেম কায়দায় ছোট্টতে যদি কোরআনের শিক্ষা দিতে পারেন, যতই নাস্তিকতার পক্ষ থেকে ধোঁকা আসুক না কেন, ভিতরে এমন এক ঈমান পয়দা হবে, সে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও আল্লাহর পক্ষে কথা বলবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নামাজের কথা বলতে পারতেন, রোজার কথা বলতে পারতেন, হজের কথা বলতে পারতেন, যাকাতের কথা বলতে পারতেন, কিন্তু না, প্রথমেই বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। শিক্ষার চাইতে দামি সম্পদ পৃথিবীতে কিছু নাই, শিক্ষার চাইতে পাওয়ারফুল নিয়ামত দুনিয়াতে কিছু নাই। পৃথিবীর সবচাইতে দামি যে নিয়ামতটা তার নাম হলো জ্ঞান, তার নাম হলো শিক্ষা। এই জন্য কোরআনুল কারীমের সবার আগে সর্বপ্রথম শিক্ষার কথা বলা হয়েছে। কিন্তু সব শিক্ষা আগে নেওয়া যাবে না, আগে কিছু শিক্ষা নিতে হবে। ইমানের শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা। যেমনটিভাবে যেই মাটির উপরে বসে আছি আমরা, এই মাটিগুলো যদি পানির মধ্যে কাজ করা হয়, দেখবেন পানি পাওয়ার কারণে মাটিগুলো কাদা হয়ে যাবে, মাটিগুলো পানির সঙ্গে মিশে যাবে। রাস্তায় যদি মাটি ব্যবহার করেন দেখবেন ধুলা হয়ে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া, ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া, লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন ভাটায় তাপ দেওয়া হবে, আগে ছিল মাটি ইটের ভাটার থেকে বের করার পর হয়ে যাবে খাঁটি। আগে এই মাটি পানিতে দিলে কাদা হয়ে যেত, ধুলা হয়ে যেত, কিন্তু এই মাটিটা যখন ভাটার থেকে বের করবেন, এখন পানিতে দিলে আর কাদা হয় না, পানি পেলে আরো শক্ত হয়, মজবুত হয়। কথা বলুন ঠিক কিনা? এজন্য আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, আপনার সন্তানকে এমপি বানান, মন্ত্রী বানান, রাষ্ট্রপতি বানান, কিন্তু মনে রাখতে হবে মুসলমান, আগেই এমপি মন্ত্রী রাষ্ট্রপতি বানানো যাবে না, আগে কোরআনের ফার্মায় ঢুকায় ইমানদার বানাতে হবে। কথা কি বোঝা যায়? আমরা ইমানদার বানায়া যদি রাষ্ট্রপতি বানাই, ইমানদার বানায়া যদি এমপি বানাই, মন্ত্রী বানাই, কম্বল চুরি হবে না, গম চুরি হবে না, রাস্তাপথের এই দুরবস্থাগুলো দেখা যাবে না। আমরা যদি ইমানদার বানায়া ডাক্তার বানাই, ডাক্তার ডাক্তারই থাকবে, ডাক্তার বাটবার হবে না। ইমানদার না বানিয়ে যদি
ডাক্তার বানাবেন ডাক্তার হয়ে যাবে বাটপার। ডাক্তার আর বাটপার কিন্তু এক জিনিস নয়। হাসপাতালে গিয়ে দেখবেন বহু ডাক্তার বসে আছে, চোখে দেখে না, কলমে লেখে না, কানে শোনে না, খালি ছোট্ট করে স্লিপে লেখা দেওয়া হয় বৈকালবেলা অমিক প্রাইভেট ক্লিনিকে চলে আসিও। 100 টাকার যখন 1000 টাকার ভিজিট দিবেন, ওই ডাক্তার চোখেও দেখে, কলমেও লেখে, আব্বা আব্বা বলে ডাকে। আমরা জানি টেম্পারেচার বেড়ে গেলে জ্বর হয়, নাক দিয়ে পানি পড়লে সর্দি হয়, চোখগুলো হলুদ হয়ে গেলে জন্ডিস হয়, কিন্তু উনি 30 বছর পড়েছেন, বাহির থেকে ডিগ্রি নিয়ে এসেছেন, কিচ্ছু বুঝতে পারে না। পরীক্ষা লাগবে একটা, পরীক্ষা দিয়ে দেয় 13টা আছে না নাই। যেই কলম দিয়ে লেখে ওইটা আবার ঔষধ কোম্পানির কলম, কি কি লিখেছে রেকর্ডিং হয়ে রয়ে গিয়েছে। আবার গেটের সামনে এতিমের মতন ঔষধ কোম্পানির লোক দাঁড়িয়ে আছে, আমার কিনা গোলাম আমার দায়িত্ব পালন করেছে না করে নাই। আমার প্রিয় ভাইয়েরা, গরিব মানুষটা তার কাছে গিয়েছিল ট্রিটমেন্ট নেওয়ার জন্য, 2টা ঔষধ লেখলেই চলতো, তারপরে 15টা ঔষধ লিখে তাকে পাঠায় দেয়। তার মানে আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, একটু হৃদয়ের কাম দেয়া কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। আমি সব ডাক্তারের বিরুদ্ধে বলছি না, ডাক্তারকে স্যালুট জানাই, বাটপারের আমারও কোনো দরকার নাই। বর্তমানে ডাক্তার বেশি না বেশি বাটপার? কি গো নাটোরের ভাইরা, বেশি ডাক্তার না বেশি বাটপার? চাইলাম ডাক্তার, কেন হলো বাটপার? আমি তো বাটপার চাই নাই, আমি তো ডাক্তার চাই। আমার ডাক্তারগুলো কেন বাটপার হয়ে যায়? তার পিছনে মূল রোগ হলো এই জায়গায়। আমি ডাক্তার বানানোর আগে আমার সন্তানকে যদি ইমানদার বানাইতে পারতাম, ইমানদার সন্তান ডাক্তারি হয়ে বাটপারি করতে পারত না। কথা বলুন ঠিক কিনা? আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয় আর রডের পরিবর্তে বাঁশ ঢুকায়। বাঁশ ঢুকানেওয়ালা ইঞ্জিনিয়ার তো আমাদের দেশে নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমরা চাইলাম ইঞ্জিনিয়ার, কেন হয়ে গেল তারা রড চোর? মূল কথা হলো, কলিজায় যদি কোরআন থাকতো, রড চুরি করতে গেলে কোরআনুল কারীম তাকে সিগন্যাল দিয়ে বলে দিত, না না হারামি খেও না, জান্নাতে যেতে পারবা না, জাহান্নামের আগুন সইতে পারবা না, জনগণের অভিশপ্ত টাকা হজম করতে পারবা না, হারাম টাকা দিয়ে বউকে শাড়ি কিনে দিবা, তোমার কপালে জুটবে না, হারাম টাকা দিয়ে সন্তানকে লেখাপড়া করাবা, সন্তান তোমার দায়িত্ব পালন করবে না, বৃদ্ধাশ্রমে ফেলে আসবে। এই জন্য সবার আগে সর্বপ্রথম আমাদের সন্তানগুলোকে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানানোর দরকার আছে না নাই? আমার দেশে বহু স্যার আছেন, মাস্টার, আগে আমি জোরহাট করে মাপ চেয়ে নিতে চাই, কথাগুলো শোনার বড় দরকার। আমার কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা, বড় বড় স্কুলে স্যারেরা বাচ্চাদেরকে লেখাপড়া করায়, দেখবেন স্কুল ঘরে লেখাপড়া করে বাচ্চাগুলো পাস করতে পারে না। স্যারের বাড়ির কোনায় ছোট্ট করে একটা কোচিং সেন্টার, প্রাইভেট সেন্টার আছে, আধা ঘন্টা যদি লেখাপড়া করে তাইলে বাচ্চাগুলো পাস করে, অথচ বড় বড় বিল্ডিংয়ে পড়ে পাস করতে পারে না। স্যারের মাথায় মাল আছে, সরকার তাকে চাকরি দিয়েছে, কিন্তু মালগুলো ওই জায়গায় সাপ্লাই না করে প্রাইভেট বাণিজ্য করে। বুকে হাত দিয়ে বলুন তো দেখি, যেই স্যারেরা দায়িত্ব পালন না করে প্রাইভেট বাণিজ্যের জন্য এলএমকে কুক্ষিগত করে স্কুলে না দেয়া কোচিং সেন্টারে দেয়, বলুন তো দেখি তাদের কামাইগুলো কি হালাল হতে পারে? হারাম কামাই করে মক্কায় গিয়ে আল্লাহকে ডাকলেও ডাকে সাড়া পাওয়া যাবে না। হারাম কামাই করে সিজদায় কপাল ফুলিয়ে ফেললেও কোনো লাভ হবে না। এই জন্য সার বানানোর আগেও ইমানদার বানানোর দরকার আছে না নাই? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সে কথাই আমি আপনাদেরকে পরিষ্কার করে বোঝাতে চাই। আমার কথা বোঝার পরও আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দেবেন না, আমি এটাও জানি কেন আপনি দিবেন না। আপনি হিসাব করে দেখেছেন, মাদ্রাসায় পড়লে বড় গাড়ি বাড়ির মালিক হওয়া যায় না। বাড়ির মালিক হওয়া, গাড়ির মালিক হওয়া আর শান্তির মালিক হওয়া এক জিনিস নয়। কথা বলুন ঠিক কিনা? বড় গাড়ি, বড় গাড়ি, বড় টাকা, বড় ক্ষমতা, বড় চাকরি, এরাই বেশি সুখী নয়। যার জীবনে কোরআন সুন্নাহর সাথে যত বেশি সম্পর্ক, তার জীবনটা তত শান্তিময়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার নাটোরের ভাইয়েরা,
জীবনে অনেকবার আপনারা বান্দরের খেলা দেখেছেন, মাঝে মাঝে সাপের খেলা দেখানো হতো আগে, সাপের খেলা, কথা কি শুনতে পাচ্ছেন? আবার মাঝে মাঝে বিশ্বকাপের ফুটবল খেলা হয়, মেসি আর নেইমারের আর্জেন্টিনার ব্রাজিলের খেলাও দেখেছেন। আজকে যদি আপনাদেরকে একটু জান্নাত আর জাহান্নামের খেলা দেখানো হয়, খারাপ হবে কি? আপনারা দেখতে রাজি আছেন কি? খেলা দেখানো হবে জান্নাত আর জাহান্নামের খেলা। কিসের খেলা? জান্নাত আর জাহান্নামের খেলা। এই খেলা কারা কারা দেখতে চাই? দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহে তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আরশে আজিম থেকে আমার রব দেখছেন, মদিনা রওজায় আল্লাহর হাবিবকে সম্প্রচার করে দেখানো হচ্ছে। আজকের এই আলো বাতাস সামিয়ানার সাক্ষী হয়ে থাকতেছে। ওগো আল্লাহ, তোমার জান্নাতের বাগান থেকে প্রার্থনা জানাই, আজকের আয়োজক বিন্দু, কর্তৃপক্ষ, শ্রোতা মণ্ডলী সকলকে একসাথে তুমি জান্নাতে জায়গা করে দিও। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, হাত নামান। তাহলে খেলা দেখব জান্নাত এবং জাহান্নামের। মোনাজাত না করে কেউ যাব না তো? আছি তো ইনশাআল্লাহ। আমার আল্লাহ, আমার মালিক আমাকে 16 বার পবিত্র হজে নিয়েছেন, শতাধিকবার আল্লাহ উমরায় নিয়েছেন। আগামী রমজানে এবং আগামী হজেও ইনশাআল্লাহ যাব। প্রাণ ভরে আপনাদের জন্য একটু দোয়া করব। দোয়া পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে এখানেই শুধু নয়, আল্লাহ যেন একসাথে জান্নাতে নিয়ে নেয়। আমরা পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, একটু কান লাগান, মন দিয়ে কথাগুলো শুনুন। জান্নাত আর জাহান্নামের খেলা দেখতে হলে 2টি প্লেয়ার দেওয়া লাগবে। কয়টা? নাম্বার 1 নম্বর একটা প্লেয়ার দিবেন। কয় নাম্বার? বলুন না কয় নাম্বার? 1 নম্বর মানে 1 নম্বর। লোকটা যেন 2 নাম্বার না হয়। 1 নম্বর বোঝেন তো? সত্য কথা বলবে, হক পথে চলবে, গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আশা সবুজ সংঘ থেকে টাকা তুলবে না। কথা হলো লোকটা যেন খালি হালাল খোর হয়, পাক্কা হালাল খোর। বর্তমান সমাজে হালাল খোরের অভাব আছে না নাই? তবু হালাল খোর আছে বলেই দুনিয়া টিকে আছে। আল্লাহর হাবিব বলেছেন, লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলার রাজুলু আল্লাহু আল্লাহ। আল্লাহ ততক্ষণ পর্যন্ত দুনিয়াকে কিয়ামত করাবে না যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তিও আল্লাহ বলনিওয়ালা থাকবে। আল্লাহ বেশি বেশি করে তাকে ডাকার আমাদের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। 1 নম্বরে আমাকে একটা প্লেয়ার দিবেন হালাল খোর। লোকটা রিক্সা চালক হতে পারে, ভ্যান চালক হতে পারে, মানুষের বাড়ির কাজের লেবার হতে পারে, ইমাম হতে পারে, মুয়াজ্জিম হতে পারে, কোনো আপত্তি নাই, খালি লোকটা যেন হালাল খোর হয়। 2 নম্বরে একটা প্লেয়ার লাগবে। প্লেয়ারটা হতে হবে 2 নম্বর। বর্তমানে 2 নম্বর প্লেয়ারের কোনো অভাব। ডানে খায়, বামে খায়, টেবিলের উপর দিয়া খায়, নিচ দিয়া খায়। আবার নেতা যদি হয়, রড খায়, সিমেন্ট খায়, ইট খায়, বালু খায়, খোয়া খায়, পাথর খায়, টিন খায়, সোয়াবিনের তেল খায়। সরকারি যদি টয়লেট আসে, বাথরুম আসে, ওইটারও কোনো ছাড়। তবু নাটোরের কোনো নেতার কথা বলি নাই আমি, আমার এলাকায় দোষ নিয়ে যেতে চাই, নওগাঁর কথা বলছি। এরকম অনেক নেতা আছে, খালি খায় 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 করে বেড়ায়। খবর নিয়ে দেখেন 2টা রুটির উপরে খাওয়ার কোনো ক্ষমতা নাই, পেটের ভুঁড়ি খালি বেড়ে যায়। 2টা রুটি যদিও খায়, পেটে আবার যুদ্ধ বেঁধে যায়। তখন গ্যাসের বড়িরে আবার সার্জেল দিয়া পেটের গুতাগুতি বন্ধ করা লাগে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমার প্লেয়ার কয়টা? 1 নম্বর প্লেয়ার। 1 নম্বর মানে হালাল খোর। 2 নম্বর প্লেয়ার। 2 নম্বর মানে যত 2 নম্বরই বড় হবে, খেলা বোঝা তত সহজ হবে। নামটা বলা যাবে না, বলাও লাগবে না, ভাসুরের নাম বলতে হয় না। পুরা পাবনা জেলা থেকে 2টা প্লেয়ার খুঁজে আমাকে দিবেন। একটা হালাল ঘর, ওর ভাঙা ঘর, কুড়া ঘর, বেড়া ঘরে একটা সিসি ক্যামেরা লাগান। আর 2 নম্বর প্লেয়ারটার 10 তলা, 15 তলা, 12 তলা বিল্ডিং ঘরের সিসি একটা ক্যামেরা লাগান। 2 ঘরে 2টা ক্যামেরা লাগায়া টিভির একটা পর্দা অথবা বড় পর্দা টেঙে দিয়া মাঝখানে পার্টিশন দিয়ে একদিকে হালাল ঘরের সংযোগ লাগান, আর একদিকে হারাম ঘরের সংযোগ লাগান। ওরে মরার পর জান্নাত আর জাহান্নাম দেখা লাগবে না, এই দুনিয়াতেই জান্নাত আর জাহান্নামের খেলা চলতেছে। কথা বলুন ঠিক কিনা? হালাল ঘরের ঘরে কিচ্ছু নাই, তাও জান্নাতের বাতাস বয়। হারাম ঘরের ঘরের সব আছে, মগর শান্তি। প্রিয় ভাইয়েরা, ইমামের ঘরে দেখুন না, গরিব মানুষ যদি ইমাম হয়,
গরিব এলাকাতেও যদি ইমামতির দায়িত্ব পালন করে, তাও 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে এই এলাকার মায়েদের কলিজাটা কোরআনের জন্য যে কত বড়। আমরা প্রায় 3 লক্ষ টাকার মতন মায়েরা কালেকশন করে মাদ্রাসায় দিয়েছেন। এলাকার মাগুলো যদি হয় কত মজা করে যে রান্না করবে গো, আপনাদের বোঝানোর কোনো আমার ভাষা নাই। প্রাণপ্রিয় ভাইয়েরা, ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে দেখবেন, তাও 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে আর 30 রকম স্বাদে। গরিব মানুষের বাড়িতে হলেও ডিম ভাজি বাজলে 2টা করে ডিম একসাথে ভাজে, আর ইমামের তেলাওয়াত করা জিব্বা আলু ভর্তা দিয়ে যদি পায়, তাও চোখের পলকে 3 প্লেট তুলে দেয়। সুবহানাল্লাহ। যদি আপনাদের এলাকার কথা হয়, সেটা যদি আপনাদের নাজিরপুরের হাট অথবা আপনাদের গুরুদাসপুরের অথবা চাঁচপুরের হাটের বার হয়, সকালবেলা ঘুমানো ক্ষমতা নয়, দেখবেন বউটা আপনার পকেটে 2000 টাকা ঢুকায়া লম্বা স্লিপ দিয়া ব্যাগটা হাতে ধরায়া বলবে, জলদি বাজারে যাও, আজকে আমাদের বাড়িতে হুজুরের খাবারের পালি। বাজারে গিয়া দেখতেছেন 25 আইটেম, মনের আবেগে বাজারও করেছেন 30 আইটেম, বাড়িতে নিয়ে এসে দিয়েছেন। ভাবি একা পারে না, পাশের বাড়ি থেকে 2 জনকে আরো হায়ার করে। হুজুর বড় চালাক মানুষ, চিন্তা করে আমি যদি একা একা খাই নিজের পেটটা ভরবে, বউ বাচ্চার কষ্ট হবে, টিফিন বক্স পাঠায় দেয়, এক বাটির মধ্যে 3-4 আইটেমের তরকারি ঢুকায় দেয়। এবার বাজারিয়া খুঁজতেছে বড় কি কোনো টিফিন বক্স পাওয়া যায়, খুঁজে দেখে 14 তালা পর্যন্ত টিফিন বক্স বের হয়েছে। উনি 14 তালায় কিনে নিয়ে এসেছে। মুসল্লিরা তার বড় ভালো অনেক তরকারির আইটেম রান্না করে, একটার সাথে আর একটার ভেজাল বেঁধে যায়, তার জন্য 14 তলার টিফিন বক্স পাঠিয়ে দিয়েছেন। ভাবি সাহেবা 17 আইটেমের তরকারি রান্না করে অপেক্ষায় রয়েছেন, আরও 3 আইটেম বাকি, প্লাস্টিকের বাটিতে করে সাজায় দেয়। বাজারে যাওয়া লাগে না, টাকা খরচ হয় না, কষ্ট করে রান্না করা লাগে না। যারা খায় করে না, কোরআনের সাথে থাকে, আল্লাহর উপরে ভরসা রাখে, এদের একজনের খাবার 2 জন খায়, 3 জন খায়, 4 জন খায়, তারপর খাবার খেয়ে শেষ হয় না। কথা বলুন ঠিক কিনা? লোকটা যদি একটু বেশি কোরআনওয়ালা হয়, লোকটার সম্পর্ক যদি একটু বেশি কোরআনের সাথে হয়, মনে করেন আমার পূর্বে যখন আপনাদের হুজুর বয়ান করেছিলেন, মাঝে মাঝে হুজুরের সাথে সাথে বিভিন্ন মাহফিলে যাবেন, আমাদের সাথে যদি যান, সেদিনেই তো এই বছরই দিনাজপুরে গিয়েছিলাম, মনে হয় 50-এর উপরে আইটেমে খাবার করেছে, 50-এর উপরে। আমি বললাম, এই পেটে কি অত খাবার ধরে? বলে না, এটা আমাদের মনের তামান্না, মনের আবেগ, করতে করতে এতগুলো হয়ে গিয়েছে, তারপরে তাদের আফসোস শেষ হয় না, আরও যদি কিছু করা যেত। বন্ধুরা আমার, বোঝার জন্য বলছি, নাজিরপুর বাজারে অথবা আপনাদের চাঁচপুর বাজারের ভিতরে বাংলাদেশের বড় 2 জন কোরআনওয়ালা, আল্লামা মামুনুল হক অথবা মিজানুর রহমান আজহারি, 2 জন হঠাৎ কোনো কাজে এসেছেন, তার দোকানে বসেছেন। দোকানদার যদি চিনতে পারে এটা মামুনুল হক আর মিজানুর রহমান আজহারি, যত্ন তো কম হবে। খাবার পরে পকেট থেকে করকরা 1000 টাকা যখন বিল দিতে ক্যাশ বাক্সে নিয়ে যায়, দোকানদার তো চিনে ফেলে দিয়েছে, হাতটা ধরে চুমু দিয়া বলে, হুজুর আমাকে অপমান করিয়েন না, আপনার তো সম্মান করতে পারলাম না। আরও কারিগরকে ডেকে 2 কেজি মিষ্টি হাতে ধরা দেয়, পকেটে 2000 টাকা ঢুকায়া দেয়। নাতিদের কাছে গল্প করে, আমাদের দোকানে একবার আজহারি সাহেব এসেছিল, পানের দোকানে যদি যায় পানালা বিল নেয় না, রিক্সায় যদি চড়ে রিক্সাওয়ালা ভাড়া নেয় না। এই দুনিয়াতে রাজা বাদশাহ এমপি মন্ত্রী দেখেছেন, যতদিন ক্ষমতা ততদিন সালাম আর সেলুট থাকে, যেদিনই ক্ষমতা চলে যায় জনগণ ঝাঁটার জুতা নিয়ে তাদেরকে খোঁজে। কথা বলুন ঠিক কিনা? কোরআনওয়ালারা অঘোষিত এক বাদশাহ, কোরআনওয়ালারা মুকুটহীন এক সম্রাট। দিন যতই যায় কোরআনের সঙ্গে থাকার কারণে সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বাড়িয়ে দেন কে? আমি আমার নিজের চোখে দেখেছি, আমার কলেজার টুকরা প্রিয় ওস্তাদ আহমদ শফি সাহেবকে আমি নিজের চোখে দেখেছি। হুজুরের জুতাগুলো ছাত্ররা বগলের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকতেন, আল্লাহর বান্দাটা চলতে পারতেন না, ছাত্ররা কাঁধের মধ্যে নিয়ে তাকে গ্লাসের মধ্যে নিয়ে যেতেন। এ সম্মান, এই ইজ্জত, এ মর্যাদা শুধু আল্লাহর কোরআনের জন্য আল্লাহ তাআলা দান করেছেন। বাংলার জমিনে কোরআনের পাখি নামক একজন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি ছিল। আহারে, তার উপরে ধর্ষণ মামলা দিয়ে
দেওয়া হলো, ফাঁসির আসামি বানিয়ে দেওয়া হলো, যাবজ্জীবন দিয়ে দেওয়া হলো। লোকটা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু আজকে যদি তিনি বেঁচে থাকতেন, কোনো ময়দানে যদি আগমন করতেন, এমন কোনো বাংলাদেশে ময়দান নাই যেই ময়দানের সংকুলান করা যেত। কথা বলুন ঠিক কিনা? ওনার উপরে যারা মামলা দিয়েছিল ওই বাটপারে দলেরা, কোনো মাঠে যদি আসে 500 টাকা দেওয়া লাগে, বিরানি থাকে, তারপরও নানান চাপচুপ থাকে, এরপর জনগণ খুঁজে পাওয়া যায় না। যদি একটু উলট পালট হয় তখন চেয়ার ভাঙাভাঙি শুরু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কোরআনওয়ালাদের কোরআনের সঙ্গে থাকার কারণে আল্লাহ দুনিয়ার জীবনটারে ইজ্জতওয়ালা দামি জীবন, সম্মানী জীবন বানিয়ে দেয়। বিশ্বাস যদি না হয় এখানে একটা ব্যারিকেড দেন, এক পাশে কোরআনওয়ালাদেরকে বসান, আর এক পাশে সুদ ঘুষখোর হারামখোরদেরকে বসান। আলু ঘাঁটি দিয়া খাবার দিয়ে দেখেন, কোরআনওয়ালারা 3 প্লেট তুলবে, হারামখোরেরা হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে। বিছানা দিয়া ঘুমাইতে দিয়ে দেখেন, কোরআনওয়ালারা ফজর পর্যন্ত নাক ডেকে ঘুম পারবে। হারামখোরদের দামি বিছানা দেখবেন, তারপরও 3টা ঘুমের বড়ি মেরেও চেরার মতন গড়াগড়ি করবে। বাড়িতে গিয়া দেখবেন 15 বছর বিয়ে করেছে, বালিশের নিচে খালি হামদর্দার হারবালের ঔষধ, আব্বা ডাক কপালে জোটে না। কোরআনওয়ালাদের বাড়িতে খবর নিয়ে দেখেন 1 ঘন্টা আব্বা আব্বা ডাকাডাকির ব্যবস্থা করে রেখেছেন কে? আমার প্রান্তীয় ভাইয়েরা, এই জন্য খেলা হবে না, খেলা হচ্ছে, খেলা চলছে, জান্নাত আর জাহান্নামের খেলা চলছে। কোরআন সুন্নাহর পথে যারা চলে এদের জীবনটাকে জান্নাতি নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন কে? এটা আমরা অনেকেই বুঝি না, মরিচিকার পিছনে পড়ে আছি, আমরা বুঝতে পারি না। পক্ষান্তরে হারামখোরের খবর নিয়ে দেখো, রাতের 9টায় 5 লাখ টাকা বিট কেসে নিয়ে আগরবাতি টানতে টানতে বাড়িতে যায়। আগরবাতি চেনেন তো আপনারা? কি গো নাটোরের ভাইরা, আগরবাতি চেনেন না? যে যত ভদ্রলোক তারা আগরবাতির দাম তত বেশি। হাইরে টানা টানি গো, গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর এই ভদ্রলোকদের বাথরুমে গিয়া না টানলে পায়খানা হয়। শেষে একটা টান মারে, আখেরি টান, জম্মের টান। টানটার নামও রাখছে সুখ টান, মানে সব সুখ একেবারে আখেরি টানে রেখে দিয়েছে। এ কি জ্বালা গো! আজকে প্রায় 20 বছর ধরে বক্তৃতা করতেছি, রাতেই বিড়ি খেও না, সিগারেট খেও না, মদ খেও না, গাঁজা খেও না। আরে আমরা যত নিষেধ করি ওরা তত উন্নতি করে। আগে টানতো বিড়ি, পরে টানে সিগারেট। নিষেধ যত বাড়াইলাম তো সিগারেট বাদ দিয়ে গাঁজা, নিষেধ আরো বাড়াইলাম তো গাঁজা বাদ দিয়ে ডাল, নিষেধ আরো বাড়াইলাম তো ডাল বাদ দিয়ে আবার হিরোইন খেয়ে টাল। এরপরে নিষেধ আরো যখন বাড়ালাম তো বাবাই আবার শুরু করে দিল। এই জন্য ওয়াজ চেঞ্জ করে ফেলে দিয়েছি, নতুন একটু ওয়াজ বানিয়েছি। আমি কি বলতে পারি, যেহেতু জাতি বিড়ি খাবেই, সুতরাং খাও বাবা খাও, জম্মির খাওয়া খাও। গবেষণা করে পাওয়া গিয়েছে বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, বাবা ইয়াবা খেলেও 3টা লাভ হয়। কয়টা ভাই? 1 নম্বর লাভ হলো বাড়ি চুরি হয় না, 2 নম্বরে লাভটা হলো কুকুরে কামড়ায় না, 3 নম্বরে লাভ হলো বুড়া হয়ে মরা লাগে না। সুতরাং শ্রোতা তো কিছু বিড়িখোর, মদখোর, তাসখোর, গাঁজাখোর, বাবাখোর, ইয়াবাখোর আছে। ওদের পক্ষে যদি বক্তৃতা না হয় তাইলে স্বার্থপরতা হয়ে যাবে। এই জন্য আমার ভাইগুলোকে আমি সুসংবাদ দিতে চাই, খাওয়ার মতন খান, জম্মের খাওয়া খান, যত করে খান। মুখের এই দিকে একটা লাগান, ওই দিকে আর একটা লাগান, 2 নাকের ছিদ্রতে 2টা লাগান। যদি পারেন আরও কোথাও অন্য জায়গাতে পারলে সেখানেও লাগান। শুকনা খেয়ে যদি না হয় পান্তা ভাতের সাথে খান, জম্মের খাওয়া খান। হাইরে খাওয়া খাই রে। ঘুমটা যখন ভাঙবে বান্দা চোখ দুটো ডলবে আর জবান দিয়া বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা। হায়রে দুর্ভাগ্য, ঘুমটা যখন ভাঙে চোখ দুটো ডলে আর আগরবাতি টানে আর বাথরুমের দিকে যায়। ঠিক কিনা? কি জ্বালা রে ভাই! ইটের ভাটার উপর দিয়ে যদি ধোঁয়া বের হয় বোঝা যায় নিচে আগুন জ্বলে, বলেই তো উপরে ধোঁয়া বের হয়। ধোঁয়া এমনি এমনি বের হবে না, নিচে আগুন থাকা লাগবে।
কিরে ভাই, তোমার মুখ থেকে যে দোয়া বের হয় না, তোমার মুখ থেকে ধোঁয়া বের হয়। তুমি কি মরার আগেই জাহান্নামের ইটের ভাটা হয়ে গেলা নাকি? দোয়া বাদ দিয়ে ধোঁয়া বের করো কেন? আমার কলিজার টুকরা, বিড়িখোর, নিশাখোর, মদখোর, তাসখোর, গাঁজাখোর, বাবাখোর, ইয়াবাখোর ভাইয়েরা, একটু কান লাগায় কথাগুলো শুনবেন। 3টা লাভ হয়। তার প্রথম লাভটা বলেছিলাম, বাড়ি চুরি হয় না। বর্তমানে কিন্তু একটু চুরিধারি বেড়ে গিয়েছে। 1 নম্বরে লাভ, বাড়ি চুরি হয় না। এটা আমার ব্যক্তিগত গবেষণা, আপনারা ভুলভ্রান্তি হলে আমাকে পরে জানিয়ে দিতে পারবেন, অনুমতি দেওয়া হলো। 1 নম্বরে গবেষণা করে যেটা আমি পেয়েছি, নিশা টিশা ভালো করে যারা খায়, মনোযোগ দিয়া যারা খায়, জম্মের খাওয়া যারা খায়, অল্প দিনই তাদের হাড়ের ভালগুলো নষ্ট হয়ে যায়। রাতের বেলা ঘুমানোর তাদের ক্ষমতা নাই। বালিশের উপরে বালিশ দিয়া, তার উপরে বালিশ দিয়া, হালকা করে ট্যাগ দিয়া একটা আগরবাতি নিয়ে খুসখুস করে কাশবে, আর উপর দিকে ধোঁয়া ছাড়বে, আর বলবে, যেই কাশে দাদা মরল ওই কাশ এসে আমাকে ধরলো। রাতের বেলা বাড়ির মালিক যদি কাশাকাশি করে আর বিড়ি টানাটানি করে, বলুন তো দেখি, চোর চুরি করতে আসলে কি চুরি করার চান্স পাবে? এই জন্য খান বাবা, খান। ছাড়বেন না যখন, শুনবেন না যখন আমাদের কথা। শুনলাম কোন ইমাম যেন নেশার বিরুদ্ধে ওয়াজ করেছে, ইমামকে ধরে রাস্তার মধ্যে মারতেছে। আমার প্রাণপ্রিয় ভাইরাম, 2 নম্বরে লাভটা বড় চমৎকার। আমার ব্যক্তিগত রিসার্চ, নিশা টিশা যারা খায় এদের বেশি দিন 2 পায়ে হাঁটার ক্ষমতা থাকে না, 3 পায়ের দরকার পড়ে যায়। তার মানে আর একটা পায়ের নাম হলো লাঠি। লাঠির উপরে ধোকা দিয়া যখন হেঁটে বেড়ায়, কুকুরের কান বড় সজাগ, যদি কানের মধ্যে লাঠির আওয়াজ যায়, কুকুর দেখবেন তাকায় দেখে হাতের মধ্যে লাঠি। নিরাপত্তার স্বার্থে 1.5 কিলোমিটার দূরত্ব বজায় রাখার জন্য তাওই বলে কষা একটা দৌড় মারবে। 1.5 কিলোমিটার দূরে যদি কুকুর থাকে, কামড়ানোর আর চান্স পাবে না। 3 নম্বরে লাভ, আপনারা আমার সাথে অনেকেই একমত হবেন, অনেক নিশাখোরের জানা যায় আপনারাও গিয়েছেন, যাদের বয়স 25 বছর, 30 বছর, 35 বছর। এই নিশা তাদেরকে কবর পর্যন্ত পৌঁছায় দিয়েছে। বাংলার জমিনে এমন কোনো অন্যায় নাই যে অন্যায়টা নিশাখোরদের দ্বারা করা সম্ভব নয়। নিশাখোররা যখন লেখাপড়া করে, বাপ মায়ের টাকা পয়সা পাঠায় আর খরচ করে, নিশা খায়, মেয়ের পিছনে খরচ করে, লেখাপড়া করে না, চাকরি কপালে জোটে না, মেয়েটা অন্য জায়গায় যখন বিয়ে হয়ে যায় তখন বিরহের গান গায়, জীবনটা ব্যর্থ হয়ে যায়। নিশার জন্য তাদের ছটপটানি উঠে যায়। খারাপ মানুষগুলো 2 বোতল ফেন্সিডিল হাতে ধরায়া দিয়া, এই নিশাখোরকে দিয়া মানুষকে খুন করায় নেই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কাছে প্রার্থনা জানাই, এখানে যতগুলো মানুষ বসা, আল্লাহ সকলকে সব ধরনের নিশার হাত থেকে হেফাজত করুক। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আজ থেকে কোনো নিশা খাবো না। কে কে রাজি? আল্লাহর কাছে 2টা হাত তুলে দেখায়। হাত যদি না তোলেন, এবার কিন্তু দাঁড় করাবো। যারা নিশা খাবেন না তারা হাত তোলেন। আল্লাহ হাতগুলোকে কবুল করুক, বলুন আমিন। হাত নামান। নিশা খাবেন কে কে? কেউ খাবো না ইনশাআল্লাহ বলেন, জোরে বলি ইনশাআল্লাহ। এই আজকের এই নিয়তটা জান্নাতের জন্য জড়িয়া হয়ে যেতে পারে। মালিক গো, এই ফিতনার জামানায় অনেক বড় একটা বদ অভ্যাস ছাড়ার আমরা নিয়ত করেছি, আমাদেরকে এর উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, তাহলে আপনাদের খেদমতে আলোচনা করছিলাম, রাতের 3টায় 6 লাখ টাকা নিয়ে আগরবাতি টানতে টানতে বাড়িতে যায়। গেটের মধ্যে গিয়া মুখের মধ্যে সালাম নেয়, কলিং বেলে চাপ দেয়, কাজের মেয়ে এসে গেট খুলে দেয়। বউ তার কটকটি সিরিয়াল দেখতেছে, স্বামী ঢুকলো না ছাগল ঢুকলো দেখার মতন টাইম নাই। যেই হাত দিয়ে রুটি বানাইছে সেই হাত দিয়ে নাক পরিষ্কার করে যত্ন করে ঢেকে রেখে দিয়েছে। তার মানে কাজের মেয়ের হাতে রান্না, বিবির হাতে রান্না তাদের কপালে জোটে না। পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা, ডায়াবেটিস নীল হয়ে যাবে। খাবার টেবিলে গিয়েছে, নরম রুটি, গরম কলিজার গন্ধ আসে, কিন্তু মনের মধ্যে বড় অশান্তি। স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মহাব্বত ভালোবাসা নাই। তারপর জোর করে নরম রুটি, গরম খাসির কলিজা যদি ঠেলে ঠেলে পেটে ঢুকায়, ঢুকতে দেরি, যুদ্ধ বেড়ে যায়। ঘর ডেকোরেশন করেছেন 3 কোটি টাকা দিয়া, স্বামী এক ঘরে, বিবি আর এক ঘরে। ওয়াইফাইয়ের নেটওয়ার্ক লাগিয়ে দিয়েছেন, আইফোন কিনে নিয়ে এসেছেন, কিন্তু মনে বড়
অশান্তি। স্বামী এক ঘরে, বিবি আর এক ঘরে, দুইজনের মোবাইল থেকে কিরিং কিরিং শব্দ বের হয়, তার মানে পরকিয়া করে। এটা এমন একটা যন্ত্রণা, কওয়াও যায় না, শোয়াও যায় না। টেনশন করতে করতে বিছানায় পড়ে থাকে, স্ট্রোক করে থাকে। বিশ্বাস না যদি হয়, একদিন রাত 12টার সময় আপনাদের নাটোরের মেডিকেল কলেজে যায় দেখবেন অসংখ্য মানুষ সিরিয়াল ধরে রাতের বেলা টেনশন করে করে কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ের আমার পরিষ্কার মেসেজ, ও জাতি, এই কুরআনুল কারীম এমন কোনো জায়গায় লাগে নাই যেই জিনিসটার দাম বাড়ে নাই, শান বাড়ে নাই, মান বাড়ে নাই, মর্যাদা বাড়ে নাই, ইজ্জত বাড়েন নাই, তাজিম বাড়েন নাই। আল্লাহ তাআলা এটা যেখানে যেমনি যেভাবে যার সাথে যতটুকু লেগেছে প্রত্যেকটা জিনিসের সম্মান, মর্যাদা, ইজ্জতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। আপনাদের এই গ্রামে কোরআনের প্রতিষ্ঠান হয়েছে, এই গ্রামের দাম বেড়েছে, এই গ্রামের মানুষের উপর আল্লাহ রহমত আর বরকত আসতে শুরু করে দিয়েছে। কোরআন যারা জীবনে ধারণ করেছে, জাতি বুঝুন আর না বোঝেন, তাদের জীবনটাকে আল্লাহ তাআলা রহমত আর বরকত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছে। এই কোরআন আলারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবে, কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায় যাবে, কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের ঘুমটা পাড়ায়া দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম একজন কোরআনওয়ালার ঘটনা আপনারা অনেকেই জানেন। গত বছর আমরা কুড়িগ্রামে বন্যা দুর্গতদের ত্রাণ দিতে গিয়েছিলাম ওলামা একরামের পক্ষ থেকে। আসার সময় একটা ব্রিজে উঠব, ব্রিজটার নাম আপনারা অনেকেই শুনেছেন, এই ব্রিজটার নাম হলো ধরলা ব্রিজ। হঠাৎ করে গাড়ির যিনি চালক তিনি বললেন এখানে ঘুঘু মুন্সির কবর আছে। আমরা বললাম তাহলে একটু কবরটা জিয়ারত করে আসি। গিয়া দেখলাম মাঠের মাঝখানে সুন্দর একটা মাদ্রাসা গড়ে উঠেছে, বাচ্চারা গুনগুন গুনগুন করে কোরআনুল কারীমের তেলাওয়াত করছে। সুশীতল বাতাস বইতেছে, রোদের সময় ছিল, দোলা দোলা দিয়া বাতাস বইতেছে। মাঝখানে একটা সুন্দর ফুল গাছ, ফুল গাছের নিচেই আল্লাহর ওলির কবরটা। কবরকে সামনে নিয়ে চোখ দুটো বন্ধ করে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ তেলাওয়াত করে মোনাজাতের পূর্বক্ষণে চোখ দুটো বন্ধ করে বড় বড় যখন নিঃশ্বাস নিচ্ছিলাম, মনে হয় নিঃশ্বাসের মাঝে কবর থেকে জান্নাতের সুবাস ভেসে আসতেছে। মোনাজাত শেষ করে ব্রিজের কিনারে দাঁড়ালাম। একটা চার দোকানে বসে চা খেতে খেতে একজন মুরব্বীকে জিজ্ঞেস করলাম, বাবজান আপনি কি ঘুঘু মুন্সির ঘটনাটা আমাকে শোনাইতে পারেন? আমরা তো পেপার পত্রিকায় পড়েছি, মানুষের মুখ থেকে শুনেছি, আপনাদের গ্রামের ঘটনা আপনি কি আমাকে শোনাইতে পারেন? উনি বললেন, কেন পারবো না। ওনার নাম তো ঘুঘু মুন্সি নয়, ওনার নাম মাওলানা বশির উদ্দিন। তিনি ছিলেন চরমনার মুরিদ। তিনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন মাথাটাকে নড়াচড়া করতেন আর কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। এই জন্য তার বন্ধু বান্ধবেরা তাকে ঘুঘু মুন্সি বলে বলে রাখতেন। মাওলানা বশির উদ্দিন ওরফে ঘুঘু মুন্সি আল্লাহর ডাকে সাড়া দিয়া দুনিয়া ছেড়ে কবরে চলে যাওয়ার সময় যখন তার হলো, ইন্তিকাল করার পর আমাদের গ্রামের কবরস্থানেই তার কবর দেওয়া হলো। কালের বিবর্তনে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এগুলো আমরা বুঝি না, কিন্তু নদীর চর অঞ্চলের মানুষেরা এগুলো খুব ভালো বোঝে। ভাঙতে ভাঙতে গ্রাম ভেঙে গেল, কবরস্থান ভাঙতে শুরু করে দিল। হঠাৎ একদিন রাখালের এসে বললেন, একটা কবর ভেঙে গিয়েছে, লাশ বের হয়ে এসেছে। আমরা দৌড়াদৌড়ি করে কবর থেকে লাশটাকে তুলে মুখের থেকে কাফনের কাপড়টা সরিয়ে দেখি 32 বছর পূর্বে আল্লাহর ওলির ঘুঘু মুন্সিকে যেইভাবে কবর দেওয়া হয়েছে তার কাফনের কাপড়টাও নষ্ট হয় নাই, ওই পর্যায়ে রয়েছে। মাথার গিরাটা খুলে দিয়া মুখের কাফনের কাপড়টা সরায়া দেখা যায় তার একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই, চেহারাটা টসটসা তরুতাজা রয়ে গিয়েছে। এখনো মোবাইলে সার্চ দিলে আপনি তার টসটসা তরুতাজা চেহারাটা দেখতে পাবেন। এটা তার মৃত্যুর 32 বছর পূর্বে পরেকার ঘটনা। বাংলাদেশ সহ পৃথিবীর যেখানে আছে এ সমস্ত অসংখ্য ঘটনা, অসংখ্য নিদর্শন রয়েছে। এই জন্য কোরআনওয়ালারা শুধু দুনিয়াতেই ভালো থাকে না, কোরআনওয়ালাদেরকে কবরেও ভালো রাখেন কে? এই দুনিয়াতে মানুষ হলো 3 প্রকার, ভিআইপি আর 2 নম্বরে ভিআইপি
শেষের বেলা হলো নরমাল মানুষগুলো যখন ঢাকা যায়, খেয়াল করে দেখবেন আপনাদের চার্চকোট থেকে গিয়ে বাসে চড়ে ঢাকা যায়, ভিআইপি মানুষগুলো যখন ঢাকা যায় বাড়ির গেটের সামনে এসে প্রাইভেট কার দাঁড়ায়, ভিআইপি মানুষের সংখ্যা বড় কম। ওই যে কিছুদিন আগে আমাদের বুবুজানকে আমাদের দেশ থেকে ইন্ডিয়া থুয়ে আসছিল, মনে আছে না? নাই, ওনাকে কোথায় যাওয়া লাগে নাই, উনি যেখানে ছিল ওখানেই গিয়া হেলিকপ্টার তারে তুলে নিয়ে দাদু বাড়িতে পার করে দিয়ে আসছে। এগুলো হলো ভিআইপি মানুষ। প্রাণপ্রিয় ভাইয়েরা, কোরআনওয়ালারা ভিআইপি। কোরআনওয়ালাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। শুধু সিনাই যদি কোরআনুল কারীমকে তারা ধারণ করতে পারে, এই কোরআনুল কারীম সিনাই থাকার কারণে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফুৎকার দিবে। প্রথম ফুৎকার হবে, দ্বিতীয় ফুৎকার হবে, তাদের ঘুম ভাঙবে না। তৃতীয় ফুৎকার যখন হবে, ঘুমটা ভাঙবে, তাকিয়ে দেখবে বড় বড় পাথর আর পাহাড়গুলো আসমানের মধ্যে দুলতেছে, আসমানের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। শুধু মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস হয় নাই, এই মাদ্রাসা মসজিদগুলো বলবেন, ওগো আল্লাহ, আমার সাধারণ জমিনকে যারা খাঁটি বানিয়েছে, আমার বুকে যারা কোরআনের রাজ কায়েম করেছে, আমার বুকে যারা কোরআনুল কারীমের প্রতিষ্ঠানকে নির্মাণ করেছে, ওই কোরআনওয়ালা মানুষগুলোকে আমার কলিজার মধ্যে দিয়ে দাও। এদেরকে নিয়ে ভিআইপির দায়িত্ব পালন করে একটা টান দিয়া জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায়া দিতে চায়, তারপরে ধ্বংস হতে চায়। কোরআনওয়ালাদেরকে কোরআনুল কারীম বুকের মধ্যে নিয়ে একটা টান দিয়া জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায়া দিবে। জান্নাতের গেটে যাওয়া মাত্র একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে কোরআনুল কারীম থেকে একটা একটা করে আয়াত পড়েছিলে, আজকে একটা একটা করে আয়াত পড়ো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীমকে মহব্বত করে, ভালোবেসে, সহযোগিতা করে ভিআইপি হয়ে জান্নাতে কে কে যেতে চায়? আর একটা বারের জন্য দুইখানা হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, কোরআনের সুপারিশ নিয়ে আমরা জান্নাতে যেতে চাই, তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আমরা পড়ি আমিন। সারা জীবন কি আমরা কোরআনের পক্ষে থাকব? আল্লাহ সকলের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করুক। আমরা পড়ি আমিন। দুনিয়ার সব জায়গাতে কোরআনের পক্ষে থাকতে হবে। এই মাহফিলে কোরআনের পক্ষে আছেন, কিন্তু নেতা নির্বাচন করার সময় কোরআনের পক্ষে বাদ দিয়ে যদি অন্যদিকে যায়, তাহলে মুনাফিকি ছাড়া কোনো উপায়। মদিনাতে একজন লোক ছিল, নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নামাজ পড়তেন, রোজা করতেন, যাকাত ওয়াজ সবই ঠিক দিতেন, কিন্তু নেতার বেলাতে গিয়া তার ভিতরে কিন্তু ছিল, মানে উনি নবীর চাইতে আবু জেহেলকে যোগ্য মনে করত। নবীর চাইতে আবু জেহেলের প্রতি তার সাপোর্টটা বেশি ছিল। ওই জামানার সে যদি মুনাফিকের লিডার হইতে পারে, আপনাদের কথা বলবো না, আপনারা ভালো মানুষ, মনে করেন আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, কিন্তু নেতা বানানোর বেলায় আবু জেহেলদের পক্ষে যদি আমার সাপোর্ট চলে যায়, সেটা যদি ওই জামানার বড় মুনাফিকের লিডার হইতে পারে, আমিও এই জামানার বড় মুনাফিকের লিডার। কোনো সন্দেহ নাই, যুক্তিও লাগবে না, দলিলও লাগবে না। আল্লাহ এই মুনাফিকের হাত থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে বলুন আমিন। আমার পর্দানিশীন কলিজার টুকরা প্রাণপ্রিয় মায়েরা আমার, এই কুরআনুল কারীম ঘরে তেলাওয়াত করুন, আপনার ঘরে রহমত চালু হয়ে যাবে। পেটে সন্তান আসার পর কোরআনুল কারীম তেলাওয়াত করেন। শামাইলে তিরমিজি নামক নবীর একটা হাদিসের গ্রন্থ আছে, সেখানে নবীজির হাত কেমন ছিল, নাক কেমন ছিল, চুল কেমন ছিল, কপাল কেমন ছিল, গুণ পড়ুন। এরপর তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দুইখানা হাত তুলে ফরিয়াদ করুন, আপনার পেটের মধ্যে নবীর চরিত্রওয়ালা, নবীর সুরতওয়ালা সন্তান দান করবেন কে? আর আমার মায়েদের পেটে বাচ্চা আসার পর খালি রিমোট টিপে হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয়, আর মুসলমানের ঘর থেকে মন্দিরের আওয়াজ বের হয়। এই জন্য আমাদের ঘর থেকে আসিয়া, খাদিজা, ফাতেমা বের হয় না, খালি কিরণমালা, কটকটি আর পাখিরা সিরিয়াল ধরেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় মায়েরা আমার, আপনাদেরও কোরআনওয়ালা হতে হবে। মরার পরে শুধু চকলেট মুড়ি দিলে কামে লাগবে না,
দুনিয়াতে আসার পর আব্বাজান হযরতে আদম বড় বড় গাছের 3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিল। এই জন্য মৃত্যুর পর পুরুষের জন্য কাফনের কাপড় 3 পিস, কিন্তু বরাম্মা হযরতে হাওয়া বড় বড় গাছের 5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। সেই জন্য মৃত্যুর পর মেয়েদের জন্য, মায়েদের জন্য বরাম্মার স্মৃতি কাফনের কাপড় হলো 5 পিস, 5 পিস। হাইরে 5 পিস ছেড়ে দিয়া ছোটবেলাতে দেখলাম 3 পিস ধরেছিল, কয়েকদিন যেতে না যেতে আর 1 পিস বাতিল করে দেয়া 2 পিস আমদানি করলো। এখন বর্তমানে শোনা যায় 1 পিস নাকি চালু হয়ে গেছে। না জানি এইটা যদি বাদ দিয়া দেয় দেশে থাকার আর উপায়। সামনে তাকাবেন পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন মাজায় কাটা, পিছনে তাকাবেন সিনেমার পোস্টার লাগা। এই যদি হয় আমার সোনার বাংলার অফিলা নাউজুবিল্লাহ, তওবা দিয়া দেশটা ভরে যাবে, রহমত পাওয়া যাবে না, আযাব গজব চালু হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় মায়েদের কাছেও আমি বলতে চাই, আপনাদেরকেও কোরআন সুন্নাহর আদর্শবান হতে হবে, নইলে সমাজে শান্তি আশা করা যাবে। আমাদের নওগাঁ জেলার পাশে জয়পুরহাট ছোট্ট একটা জেলা আছে। হঠাৎ দেখলাম আসরের নামাজ পড়ে এরকম কদুর জাংলা দিছে। আমার কথা বোঝা যাচ্ছে তো ভাইয়েরা? কদুর জাংলা দিছে, অসংখ্য কদু ধরছে, দেখে মনটা ভরে গেল। হঠাৎ তাকিয়ে দেখি ঝাঁটা এবং জুতা ঝুলতেছে। কি গো, ঝাঁটা আর জুতা কেন? উপরে তাকায় দেখি পাতিলের মধ্যে চুন দিয়া মাথা মুথা বানাইছে, বুশ বানাইছে, পাছায় বাঁশ দিয়া রাখছে। মোবাইলে ছবি তুলে ফেললাম। সাথে একটা ছোট ভাই ছিল, তারা জিজ্ঞেস করলাম, বর্তমান ডিজিটাল জামানা, অনেক জিনিস বড়দের তুলনায় ছোটরা বোঝে বেশি। আমি তারে বললাম, বলো তো রে ভাই, এই কদু, ঝাঁটা, জুতা, পাতিল, মাথা, এর পিছনে কারণ কি, হেকমত কি? উনি মুচকি একটা হাসি দিয়া বললেন, ভাই সত্যি করে বলেন তো, আপনি কি বোঝেন নাই? আমি বললাম, বুঝি আর না বুঝি তোমার মুখ থেকে শুনতে চাই। উনি বলেন, সব মানুষের নজর ভালো, কিছু কিছু মানুষের নজর খারাপ। সরাসরি যদি কদুর উপরে পড়ে, কদু নাকি পচে যাবে, খসে যাবে, নষ্ট হয়ে যাবে। তার জন্য কদুকে বদনজর থেকে বাঁচার জন্য এই ফকির করে রেখে দিয়েছেন। দিনাজপুর জেলা ফুলবাড়ি থানা, রাস্তার ডান পাশে তাকায়া দেখি গরুর মাথার হাড় দিয়া রাখছে, আর কাঁঠালের গাছের মধ্যে গরুর মাথার হাড় দিয়া রাখছে। গাড়ির থেকে নামলাম, এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম কারণ কি? উনি বললেন, কাঁঠাল ধরে আর পরে, ধরে আর পরে, এইটা যেন না হয়, কাঁঠালকে ওই বদনজর থেকে বাঁচার জন্য এই সিস্টেম অবলম্বন করা হয়েছে। আমাদের নওগাঁ জেলা মাতাজি হাট এলাকা, গরুর একটা বড় হাট আছে। পাশের জমিনে, তরমুজের জমিতে বিশাল বুশ বানায়া মাথায় পাতিল দিয়া, গলায় জুতার মালা দিয়া, পাছার মধ্যে বাঁশ দিয়া টাঙায়া রাখছে। তখন বুশের বিরুদ্ধে আন্দোলন চলছিল, ভাবলাম বুশকে মানুষ শাস্তি দিয়া রাখছে। এক মুরব্বী বলে, না না, এটা হলো তরমুজ বাঁচানোর কায়দা, তরমুজটাকে বদনজর থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে রাখছে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনি তরমুজ বাঁচানো বুঝলেন, কাঁঠাল বাঁচানো বুঝলেন, আপনি কদু বাঁচানো বুঝলেন, কিন্তু আপনার মেয়েটাকে কেন বাঁচানো বুঝলেন না? আপনার বউটাকে কেন আপনি বাঁচাইতে পারলেন না? আপনাকে বোনটাকে বাঁচানোর কেন ব্যবস্থা আপনি নিলেন না? আপনার মাটাকে কেন আপনি পাতলা কাপড় কিনে দিলেন? আপনি যখন জামা বানান, আপনার জামাটা ফুল হাতা, বাড়িয়ালির জামা বানালে তখন কেন হবে হাফ হাতা? নিজের জামা দিয়া পেট ঢাকা, বিবির জামা বানান তখন হয় কেন পেটের অর্ধেকটা ফাঁকা? নিজের জামা দিয়া বুক পর্যন্ত ঢাকা, বেগমের জামা বানান তখন কেন হয়ে যায় বুকের অর্ধেকটা ফাঁকা? ওরে বোকা, আপনার আমার পেটের মধ্যে নারী আর ভুঁড়ি, তেল আর চর্বি, প্রসাব আর পায়খানা, কিন্তু ওই বিবির পেটে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত, জান্নাতের সম্পদ, সন্তানগুলো আগমন করবে। সেই ফ্যাক্টরি যদি, কারখানাগুলোকে যদি আমরা ফাঁকা রেখে দেই, ঢাকা না রাখতে পারি, ওই পেটে কোনোদিন শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুম প্রত্যাশা করা যায় না। ওদের পেটে চিটার বাটপাড়া লুচ্চা গুন্ডা জন্মগ্রহণ করবে। ওরা বাপ মাকে ভাত কাপড় না দিয়া ঠ্যাঙে দড়ি লাগায়া বৃদ্ধাশ্রমে ফেলে আসবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার, কোরআন যদি কলিজায় থাকে, কোন মেয়ে পাতলা কাপড় পরে ইজ্জতের প্রদর্শনী করতে পারে? কোরআন যদি কলিজায় থাকে, মোটরসাইকেলের সামনে বসে সিটের উপরে বউকে রেখে দিয়া মার্কেটে মার্কেটে ঘুরায়া মানুষকে জাহান্নামের দাওয়াত দিতে পারে?
কোরআন যদি কলিজায় থাকে কোনো জায়গাতে কোনো অন্যায় হতে পারে না। এই জন্য মূল কথা হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। এই জন্য মূল কথা হলো যা কিনবা কিনো, মোবাইল কিনে একটা সুন্দর করে গ্রামের সিমটা ঢুকায় দাও। যেখানে যাবে গ্রামীণের নেটওয়ার্ক পাবে, মেসেজ পাবে, লোকেশন পাবে, সব সুযোগ সুবিধাগুলো পাবে। কোরআনের সিম কার্ডটা ঢুকায় দাও না রে ভাই। খেতে বসলে সুন্নত তরিকায় খেতে বসবে, বাথরুমে গেলে সুন্নত তরিকায় বাথরুম করবে, বিবির সঙ্গে মিলামিশা করলে সেখানেও দোয়া কালাম করে সুন্নত তরিকায় মিলামিশা করবে। চাকরি করলেও হালালভাবে চাকরি করবে, ব্যবসা করলেও হালালভাবে ব্যবসা করবে। এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করে কোনো জায়গাতে দুর্নীতি করবে না। সব জায়গাতে রহমত আর বরকত শান্তি নাজিল হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার, প্রত্যেকটা জায়গায় কোরআনওয়ালা সেট আপ করা দরকার আছে না নাই? সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনি আপনাদের যেটুকু বুঝাইতে চেয়েছিলাম, যা বানাবো সবার আগে কোরআনওয়ালা বানাবো ইনশা। এই কোরআনুল কারীম যেখানে যেমনি যেভাবে যার সাথে আছে, সব জিনিসের দাম বেড়েছে। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনের সাথে আমরা থাকবো ইনশা। বাসায় গিয়ে সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখান থেকে যদি ঢাকা যেতে চায়, দেখবেন বাসের লাইন আছে, রাস্তা মাঝে মাঝে ভুল করে, মোটরসাইকেল ভুল করে, প্রাইভেট কার ভুল করে। একটা জিনিসের রাস্তা ভুল হয় না, তার নাম হলো ট্রেন। ট্রেনের তো লাইন দুইটা, ডানে আর বামে। একবার যদি চড়তে পারেন, লাইনটা তো বিছানোই আছে। গড় 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 করতে করতে ঢাকা যেমন পৌঁছায় দেয়, জান্নাতের লাইন বড় সোজা। ছেলেটাকে, মেয়েটাকে, ভাইটাকে, বোনটাকে, নিজেকে আর বিবিকে, সবাইকে যদি কোরআনের লাইনে আর সুন্নাহর লাইনে তুলে দিতে পারেন, ট্রেন যেমন গড় 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 করে ঢাকা চলে যায়, এই কোরআন সুন্নাহর লাইন ঠিক থাকলে, এই লাইনে উঠতে পারলে, ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারিং করতে করতে আল্লাহর জান্নাতের বান্দাগুলো পুনরায় জান্নাতে চলে যাবে। এখানে যখন আমরা আসি, মোবাইল ফোনে লোকেশন অন করে আমরা এসেছি আপনাদের বাজার পর্যন্ত। আবার যাওয়ার সময় অনেক রাস্তায় তো মনে থাকবে না, লোকেশন অন করে আমরা চলে যাব। ডানের গ্রামের নাম কি, বামের গ্রামের নাম কি, কত স্পিডে চলছে, কত দূর এলাম, কত দূর বাকি। কোথাও পানি থাকলে জায়গাগুলো সবুজ হয়ে যায়। কোনো বিপদ আপদ যদি জ্যাম হয়ে থাকে তাহলে লোকেশনটা লাল হয়ে যায়। চার রাস্তার মোড় যদি থাকে, যেটা আমার রাস্তা নয় সেগুলোকে দেখাবে না, যেটা আমার রাস্তা সেটা সবুজ হয়ে যায়। তেমনি আমরা জান্নাত থেকে এসেছি, এই দুনিয়াদারি শেষ করে আবার জান্নাতে ফিরে যেতে হবে। জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনুল কারীম নামক লোকেশনখানা দান করেছেন কে? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, বেশি লম্বা কথা শুনে কোনো লাভ নাই, অল্প কথায় বুঝাইতে চাই। কোরআনের সাথে থাকলে ভিআইপি বানায়া দুনিয়ার জীবনে আল্লাহ শান্তি দেবে, কবরেও আল্লাহ শান্তি দিবে। আল্লাহর কোরআনের সুপারিশ নিয়ে এক টানে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায়া দিবে। যেহেতু জান্নাত থেকে এসেছি, আবার জান্নাতে যেতে চায়। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়া জাহান্নামে নিতে চায়। শয়তানের ধোঁকাগুলো বোঝার জন্য কোরআনের জ্ঞান ভিতরে থাকতে হবে, নইলে বর্তমান জামানায় ব্যাপক পরিমাণ নাস্তিকের সংখ্যা বেড়ে যাইতেছে। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বে এমন সময় আসবে, মানুষের হাতে আগুনের টুকরা নিয়ে থাকার চাইতে ঈমানের উপরে টিকে থাকা বড় কঠিন হয়ে যাবে। কিয়ামতের পূর্বে এমন সময় আসবে, মানুষ সকালবেলা বাড়ির থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। দুনিয়ার সব চাইতে আল্লাহর দেওয়া যত নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো ঈমান। ঈমানের চাইতে বড় কোনো নিয়ামত আছে? টাকা আপনি যত্ন করে রেখেছেন, স্বর্ণ যত্ন করে রেখেছেন, কেন ঈমানের যত্ন নিবেন না? আপনার ছেলেকে বাড়ি গাড়ি জমিদারি টাকা পয়সা দিলেন, কেন আপনি ঈমানের সম্পদ দেবেন না? আর যদি ঈমানের সম্পদ দেন, তাহলে এটা যেন নষ্ট না হয়ে যায়, তার জন্য সেফটির কেন ব্যবস্থা আপনি করবেন না? এই জন্য আমাদের সামনে যেই কোরআনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এই জান্নাতের ফ্যাক্টরি গড়ে উঠেছে, ইমানদার তৈরি করার কারখানা গড়ে উঠেছে, আমরা নিজের জীবনের চাইতে এইটাকে বেশি ভালোবাসবো ইনশাআল্লাহ। ছেলে মেয়েগুলোকে এখানে সর্বহালতে দিব, 100% ইমানদারা বানাবো ইনশাআল্লাহ। আমি স্কুল কলেজের বিরুদ্ধে বলি না,
স্কুলে দিবেন দাও, কোনো আপত্তি নাই, কিন্তু মাদ্রাসায় আগে দাও। স্কুলে দিলে দুনিয়ারটা পায়, মাদ্রাসায় দিলে দুনিয়ারটাও পায়, আখেরাতেরটাও পায়। স্কুলে দিলে শুধু দিনে পায়, মাদ্রাসায় দিলে দিনেও পায়, রাতেও পায়। মাহফিল শেষ হয়ে গিয়েছে, ডান পথ দিয়ে যারা বাড়াবে 1 প্যাকেট করে তাবারক পাবে, এই দিক দিয়ে যারা বাড়াবে তাদেরকে 2 প্যাকেট করে তাবারক দেওয়া হবে। সবাই দেখবেন এই দিকে লাইন ধরবে। তাবারক খাওয়ার বেলায় ডবলের লাইনে গেলেন, মাদ্রাসায় দিলে দুনিয়াও পাবে, আখেরাতও পাবে। কেন আখেরাত বাদ দিয়ে খালি দুনিয়াটাই দিলেন? কিয়ামতের দিন জালেমের কাতারে দাঁড় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সন্তানগুলোকে আমরা কোরআনওয়ালা বানাবো তো ইনশাল্লাহ। আর একটা বারের জন্য কোরআনের সঙ্গে আমাদের হাতখানাকে আল্লাহর কাছে কবুল করা নেই। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, তোমার কোরআনের পক্ষে আজকে আলোচনা শুনেছি, সারা জীবন কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করো। আমরা পড়ি আমিন। আওয়ামী লীগের হাতগুলো উঠায় রাখেন। আওয়ামী লীগের মতে মত তাকে আওয়ামী লীগ বলে, বিএনপির মতে মত তাকে বিএনপি বলে। আমরা নবীর উম্মত, আমাদের 100% মতগুলো নবীর মতের সঙ্গে মিল করে নেওয়ার দরকার আছে না নাই? নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। আল্লাহ আমাদের সকলকে নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আগামীকাল আপনার চাষকর বাজারে যাবেন, দেখবেন আপনার কাপড়ের দোকানে যদি বলেন আমাকে 2 গজ কাপড় দেন তো, হঠাৎ দেখবেন একটা লাঠি বের করবে। আপনি দৌড় দিয়েন না, মারার জন্য লাঠিটা নয়, এটা মাপার জন্য একটা কাঠি, মাপার জন্য একটা লাঠি। ওই ফিতা দিয়ে মাপতে মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়, এই জন্য মাপকাঠি বানিয়ে রেখেছে। ওই মাপকাঠি দিয়ে আপনাকে 2 গজ কাপড় খসখস করে তারা মেপে দিবে। আল্লাহ একটা জান্নাতের মাপকাঠি বানিয়েছেন, মাপকাঠিটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের প্রত্যেকটা কাজ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাপকাঠি অনুযায়ী হয়ে যায়, ওই জীবনটা জান্নাতি জীবন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাউল নামের ফাউলগুলো যারা মুসলমান দাবি করে আল্লাহকে অপমান করে, নবীর বিরুদ্ধে চারণ করে, আল্লাহ এই ফাউলগুলোর থেকে জাতিকে হেফাজত করুক। জোরে বলুন আমিন। বন্ধুরা আমার, এক্ষুনি দোয়া হয়ে যাবে। লম্বা আলোচনা শুনলাম, মাথায় কিছু নিয়ে যেতে পারলাম না, কোনো লাভ নাই। একটা কথা বোঝানোর চেষ্টা করেছি, আগেকার মানুষেরা কোরআন সুন্নাহ মানত, ওই ঘরগুলোতে রহমত আসতো, খাবারের স্বাদ থাকতো, 150 বছর বেঁচে থাকতো, 18 সন্তান নরমাল জন্ম দিত। আমরা ডিজিটাল স্মার্ট আপডেট হতে হতে কোরআন থেকে দূরে সরে চলে গেছি, অশান্তি আমাদের উপর আসতে শুরু করে দিয়েছে। আমরা আবার যদি কোরআন সুন্নাহ দিয়ে আমাদের জীবনকে সাজাইতে পারি, আমাদের জীবনটাকে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে?